मर्द है इतना ताकतवर है तो यहाँ आकर मारो। वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? তুমি বলেছিলে যে আদ্যিকালের নাম মোটেই ভালো লাগবে না, মনে পড়ছে তোমার? অদিতি, এই অদিতি, তুমি ওই বিয়ের পর না আমাকে একবার বলেছিলে যে সমুদ্রে নিয়ে যেতে। আমি বলেছিলাম যে না, পাহাড় যাব। মনে পড়ছে তোমার? আমি নিজের জন্য তোমার কাছে কোনো কিছু চাইনি ঠাকুর, কিন্তু যারা আমার জন্য এত কিছু করেছে তাদের তুমি ভালো করে দাও। আমি তোমার মাকে চিনি না, কিন্তু যাকে টাকার জন্য মা বলে ডেকেছি সে সত্যিই ভালো। আর আমার বুড়ো বাবা আমি অনেক ভালোবাসি। ওদের প্রেম মনে হচ্ছে যেন আমি সত্যি আমার নিজের পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। আমার মাথা শোন, আমি আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তুমি এদিকে এসো। আমি পারছি, আমার খুব কষ্ট হচ্ছে। ডালি, ওনার নার্ভ উত্তেজিত হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তো আমি ওখানে নেই। তুমি মেডিসিন কি করে পাবে? দেখুন, আমার কাছে একটা উপায় আছে। আপনি যদি পারমিশন দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমি এই দাতব্য চিকিৎসালয়ের একজন ডক্টর। ওকে ডাক্তার, আপনার কাছে যা মেডিসিন আছে আপনি দিন, কোনো প্রবলেম হবে না। ওকে, এক মিনিট। খাইয়ে দাও ডালি। মামনি এনো এনো, এটা না খেয়ে জল খাও। হ্যাঁ, জলটা খাও। ডালি, এটাই কিন্তু খুব ভাইটাল সময়। অদিতিকে সবকিছু মনে করাবার চেষ্টা করো, ওকে প্রশ্ন করো যে ও কে, তোমরা কে, ওর আর কি কি মনে আছে। হ্যাঁ অদিতি, 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 আমি সঞ্জয়। অদিতি, অদিতি, আমার কথা তোমার মনে পড়ছে? অদিতি, না 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 না, মামুনি মামুনি মামুনি, তুমি একবার মনে করার চেষ্টা করো না। মুখার্জি বাড়িতে আমরা সবাই তো একসাথে থাকতাম, বলো আমরা কত আনন্দ করতাম বলো তো। আচ্ছা তোমার মনে পড়ছে কারা কারা থাকতাম আমরা? একবার মনে করার চেষ্টা করো মামুনি, তুমি পারবে। একবার মনে করার চেষ্টা করো। ডালিকে তাতে অসুবিধের কি আছে? থাকতাম অনেকে থাকতাম আমরা, তুই, আমি, দাদা, বৌদি, সঞ্চিতা দি, ঝুম, বৌদির ভাইরা। তোমার মনে আছে অদিতি? তোমার মনে আছে আমাদের কিভাবে বিয়ে হয়েছিল? পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম তোমাকে সঞ্জয়। তারপর আমি যখন অন্তঃসত্ত্বা হলাম তখন সঞ্জয় নিয়ে গেছিল আমাকে দাদার বাড়িতে। সঞ্চিতা দি আর দাদা খুব খুশি হয়েছিল। দেখি হ্যাঁ কর। তারপর যখন তোর মা চলে গেল তখন আমি তোকে পড়াতাম ডালি, তুই আমাকে মামনি বলে ডাকতিস। এই তো মামুনি সব মনে পড়ে গেছে কাকাই। সব ভালো চলছিল, সব খুব খুব ভালো চলছিল। আমরা সবাই খুব আনন্দ করে মিলেমিশে থাকতাম, কিন্তু হঠাৎ তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমাকে ছেড়ে কেন চলে গেছিলে সঞ্জয়? কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? আমার সব মনে পড়ে গেছে সঞ্জয়, সব কথা মনে পড়ে গেছে। বিয়ের পরে আমাকে বলা সেই কথাগুলো যেগুলো তুমি গাছতলায় আমাকে বলেছিলে, আমার সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে। সত্যি বলতে কি অদিতি, নিজের বলতে আমার কিছুই নেই। না আছে ধনসম্পত্তি, না আছে বিরাট কোনো ব্যাংক ব্যালেন্স। আর ব্যবসার কাছে তো আমি লবডঙ্কা। তাই তো এই ভবঘুরের মতো জীবনটা বেছে নিয়েছি অদিতি। তবে জানো, আমার দাদা কিন্তু খুব বড় লোক, ও পারে সবকিছু সামলে সংসারটা করতে। আমি না,
তবে তুমি কিন্তু সব জেনে বুঝেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছ। মেনে নিয়েছি তো, কারণ তুমি ছাড়া আমার আর কিচ্ছু চাই না যে সঞ্জয়। সেই কারণেই তো আমি আমার বাড়ি ছেড়ে তোমাকে বিয়ে করেছি। কিন্তু এবার তোমাকেও একটা কথা দিতে হবে। কথা দাও, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না, বলো। কোথায় আর যাবো? এই ভবঘুরের জীবনে শান্তির আশ্রয় তো তুমি। সঞ্জয়, সঞ্জয়, তোমার মনে পড়ে ওই গাছতলায়, ওই মন্দিরে আমাদের কত ভালো সময়ের সাক্ষী আছে ওখানে। অদিতি, হঠাৎ এখানে নিয়ে এলে আমাকে? কারণ এই মন্দির থেকেই আমাদের জীবন শুরু হয়েছিল সঞ্জয়। আর এই মন্দিরেই আমি তোমাকে আরো একটা সুখবর দিতে চাই। কি সুখবর? সঞ্জয়, আমাদের দুজনের ছোট্ট পরিবারে আরো এক ছোট্ট সদস্য যোগ হতে চলেছে, যে এসে আমার ভালোবাসায় ভাগ বসাবে আর সারা দিন আদরে আবদারে তোমাকে একেবারে অতিষ্ঠ করে তুলবে। অদিতি, অদিতি, তার মানে আমি বাবা? তুমি সত্যি বলছো অদিতি? তারপর যে তোমরা বাড়ি ফিরে আসবে সেটা কবে ঠিক করেছিলে? সঞ্জয়, এতদিন তো আমরা দুজনে একসাথে অনেক ঝড়ঝাপটা পেরোলাম, কিন্তু এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের সন্তানকেও তো তার আপনজনদের কাছে ফিরতে হবে, বলো। ঠিক বলেছ অদিতি। আমি কালকে সকালেই তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। দেখো, তোমাকে দেখলে আমাদের বাড়ির লোক খুব খুশি হবে। ভেবেছিলাম নিজেদের বাড়ি ফিরে গিয়ে জীবনটা আবার আমরা নতুন ভাবে শুরু করব, কিন্তু কোনো ইচ্ছে পূরণই হলো না। আর এই সব কিছুর জন্য দায়ী কে দায়ী মামনি? মামনি আমাদেরকে ঘোরো, কে দায়ী বলো? মামনি বলো না, কে দায়ী? তোমার মনে আছে তার কথা? মনে আছে ডালি, মনে আছে। এই সব কিছুর জন্য দায়ী আর কেউ নয়, দায়ী আমার নিজের দিদি মালবিকা। আমার জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে। সে আর কেউ নয়, আমার নিজের দিদি মালবিকা দেব বর্মন। আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে সোনামি, আমার সব কিছু মনে পড়ে গেছে। আচ্ছা মামনি, তোমার কি মনে আছে সেদিন ঠিক কি কি ঘটেছিল? মনে আছে সোনামি, মনে আছে, আমার সব মনে পড়ে গেছে। সেদিন দিদিকে আমি দিদি অদিতি আমি বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? আর সেদিন দিদিকে ফোনে পাইনি আমি, তবে পরে সঞ্চিতাদির ফোন থেকে আমি দিদিকে ফোন করেছি। হ্যালো দিদি, বলছি যে আমি জানি তোরা সবাই আমার জন্য খুব চিন্তা করছিস, আমার জন্য দুশ্চিন্তা করছিস, আমার খোঁজ করছিস, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই দিদি। আমি ভালো আছি। আরে ভালো আছি মানেটা কি? তুই কোথায় আছিস, কি অবস্থা আছিস সেটা তো বলবি। তোর কোনো ধারণা আছে অদিতি আমি আর দাদা মিলে পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই কি করছিস, কি আছিস কোথায় তুই? বলছি দিদি, আমি বিয়ে করেছি, আমার বিয়ে হয়েছে, আমি মা হতে চলেছি। মানে কি বলছিস? তুই এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি? তুই আমাদের কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না অদিতি? দিদি আমি জানি রে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু শোন না, আমি বলছি কি, সামনেই আমার সাধ। আমি চাই যে আমার সাধে তোরা সবাই আমার বাড়িতে আয়। হ্যাঁ, যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা মিটিয়ে নে। এরাও সবাই চায় তোদের সঙ্গে আলাপ করতে, বুঝলি? আরে রাখ, তোর আলাপ করতে চায় মানেটা কি? আলাপ করতে চাই অথচ আমাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করলো না বিয়ে দেওয়ার আগে একবার। তুই কোন পরিবারে বিয়ে করেছিস আমাকে বলতো। আমার পরিবার মানে আমার স্বামী সঞ্জয়ের পরিবার খুব ভালো দিদি, বুঝলি? ওই যে O3 ফার্মাসিউটিক্যালস বলে যে ওষুধের কোম্পানিটা আছে না, ওই কোম্পানির মালিক শেখর মুখার্জির ভাই সঞ্জয় মুখার্জির সাথে আমার বিয়ে হয়েছে। শেখর মুখার্জি?
শেখর মুখার্জির ভাই সঞ্জয় মুখার্জি। বলছি শোন না, আমি তোকে সব কথা আবার পরে বলবো। তুই লক্ষ্মী দিদি আমার, প্লিজ আমার সাথে আমাদের বাড়িতে আয়, আসবি? হ্যাঁ আচ্ছা, আমি এখন রাখি, তাহলে পরে সব বলবো আবার। আচ্ছা, আমি আমি আজই দাদা বৌদিকে বলবো আমার সাথে আমার পরিবারের সবাইকে নিমন্ত্রণ করতে, আজই বলবো। আমি স্বাদের অনুষ্ঠানে আমার পরিবারের সবাইকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু সেদিন রাতেই নাটক করবে না অদিতি, আমি বিলক্ষণ জানি। মেনে নাও যে তুমি চুরি করছো, তুমি একটা চোর। এরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন দাদা, এর টাকা আমি চুরি করিনি। তার পরের দিনই তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে মামুনি, তুমি আর ফিরে আসোনি। ওই অপমান সহ্য করে আর ওই বাড়িতে আমি থাকতে পারিনি সোনামি। আমি চলে যাই বাড়ি থেকে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমি দিদিকে ফোন করেছিলাম, আর সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় ভুল। দাদা দাদা একটা ফোন, দাদা একটা ফোন, আমি হাত জোর করছি, একটা ফোন করতে দিন। হ্যালো দিদি, দিদি আমি অদিতি বলছি দিদি। কি হয়েছে অদিতি, তোর গলাটা এরকম লাগছে কেন? দিদি আমার খুব খুব শরীর খারাপ করছে দিদি, আমি ও বাড়ি থেকে চলে, তুই একবার তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি হাসপাতালের বেডে শুয়ে, আর আমার সামনে বাবু, আমার বাবু কোথায়? বাবু, বাবু, দিদি, দিদি তুই এসেছিস দিদি, আমার বাবু কোথায় গেল? আমার বাবুকে দে না দিদি, আমি একটু আদর করে ছুঁয়ে দেখি কোথায় রেখেছিস। না দিদি না, মায়া বাড়ি আর কোনো লাভ নেই, ভুলে যা তোর সন্তানকে। ভুলে যাব মানে? ভুলে যাবি মানে ভুলে যা। কি ভেবেছিলিস তুই বড়লোক বাড়ির বউ হয়ে এবার রাজরানী হয়ে থাকবি, তাই তো? তাই আমাদের কাউকে কিছু না বলে এইভাবে লুকিয়ে তুই বিয়েটা করে নিলি, একবার জানানোরও প্রয়োজন মনে করলি না, তাই না অদিতি? মনে কর এটাই তোর শাস্তি। তুই কোনোদিনও সংসার স্বামী কিচ্ছু পাবি না, এমনকি তোর সন্তানটাকেও তুই কাছে পাবি না। দিদি, দিদি এসব কি বলছিস? কি তুই আমার সন্তান, আমার বাচ্চা? ও শুধু তোর সন্তান নয়, ও শেখর মুখার্জির বংশের রক্ত। শেখর মুখার্জির বংশের একজনকেও আমি ছাড়বো না, আমি শেষ করে দেবো। আমি তোর সন্তানকে দিদি, দিদি শেষ করে দেবো। কি করছিস? তুই ওকে ধরবি না, তুই ওকে ধরবি না, কি করছিস তুই? কি করছিস অদিতি? অদিতি, দিদির হাত থেকে বাঁচাতে আমি আমার সন্তানকে বুকে আঁকড়ে ধরে যেদিকে দু চোখ যায় ছুটে বেরিয়ে চলে যাই। রাস্তায় কিছু গুন্ডা আমাকে তাড়া করে, তারপর আমার কাছ থেকে আমার বাবুকে না সঞ্জয় না, আমি পারিনি, আমাদের সন্তানকে আমি রক্ষা করতে পারিনি, আমি সেদিন কিচ্ছু করতে পারিনি। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু মামুনি, সেদিন তুমি অজ্ঞান হওয়ার আগে ভালো বাবার নাম নিয়েছিলে কেন? শোনা মেয়ে, তার কারণ সঞ্জয়কে কেউ চিনতো না, কিন্তু শহরের সবাই তো শেখর মুখার্জির নাম জানি। আমি ভাবলাম যদি শেখর মুখার্জির নাম সবাইকে বলি, তাহলে শেখরদা জানতে পারলে সঞ্জয়কে সবকিছু জানাতে পারবেন। তার মানে আমি আমার পরিবারকে ভুল বুঝেছিলাম? আমার দাদা দিদি ওরা কোনো দোষ করেনি, কোনো খারাপ চাইনি ওরা অদিতির। হ্যাঁ কাকাই, আমি এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। ভালো বাবা, বিমনি সবাই মামুনিকে না খুব খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু খুঁজে পাইনি। আমি একদিকে আমার পরিবারকে ভুল বুঝলাম, আর একদিকে ওই মালবিকা দেববর্মন এত অপরাধ করেও নিশ্চিন্তে দিন কাটিয়েছে। ফল ওকে ভুগতেই হবে, আমি ওকে ছাড়বো না, ওকে এমন শাস্তি দেব। আমার দিদিকে আমি নিজের হাতে শাস্তি দেব সঞ্জয়, আমি নিজের হাতে শাস্তি দেব দিদিকে। আজই আমি আমার দাদাকে সব কথা খুলে বলবো, সব কথা, আর দিদিকে নিজের হাতে পুলিশের হাতে তুলে দেবো আমি। না বাবু,
তোমরা কেউ কিচ্ছু বলবে না দিদিভাইকে, কিছু করবেও না। কিন্তু কেন? কারণ আমরা এখনো জানি না তোমার সন্তান কোথায় আছে। তোমাকে সুস্থ করতে আমি ছোটনকে তোমার সন্তান সাজিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার আমাকে জানতেই হবে যে তোমার ছেলে আসলে কোথায় আছে। তাই মামনি আমাদের সবুর করতে হবে, আর তোমাকেও এই অসুস্থ হওয়ার নাটকটা চালিয়ে যেতে হবে, যাতে কেউ না বুঝতে পারে যে তোমার সবটা মনে পড়ে গেছে। এতগুলো বছর ধরে দিদিভাই অনেক চাল চেলেছে, কিন্তু এবার সবটা আমাদের হাতের মুঠোয়। দিদিভাইকে শেষ চালে মাত দিতে হবে। তাই এবার মামনি শুরু হবে আসল খেলা। দিদিভাইয়ের মুখোশ খুলে সত্যিটা সবার সামনে আনার পালা শুরু হবে আজ থেকে। আসল অপরাধীকে যদি ডালি প্রমাণ সহ আমার সামনে এনে দাঁড় করাতে পারে, আমি আপনাকে কথা দিচ্ছি, সে আমার আপন হোক বা পর, পরিবারের লোক হোক বা বাইরের লোক, আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব নিজের হাতে। রক্তিম, এ কথাটা মুখে বলা সহজ, কাজে করা কিন্তু সহজ নয়। জানি মিস্টার মুখার্জি সহজ নয়, কিন্তু এই কাজটা করব, কারণ আমিও ডালির মতো কথা রাখতে জানি। তো মিস্টার মুখার্জি, আমি একটা কথা বলি আপনাকে, আমারও কিছু কথা আছে আপনাকে বলা। আপনিও কিন্তু মানুষ চিনতে ভুল করেন, মানুষের উপর একেবারে অন্ধের মতো বিশ্বাস করেন, যার জন্য আপনি আসল চেহারাগুলো দেখতে পারেন না, নিজের শত্রুকে চিনতে পারেন না। উমা, রক্তিম, তুমি কখন এলে বাবা? এ মা, এই এই শেখর, তুমি কি গো? তুমি আমায় বলতে পারলে না রক্তিম এসছে? তাহলে একটু খাবার দাবার ব্যবস্থা করতে পারতাম। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ এই প্লিজ প্লিজ, আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমার জন্য কিছু আনতে হবে না। হঠাৎ একা এলে বাবা? মানে ডালি, ঝুম ওদেরকে নিয়ে এলে না কেন? আর বলছিলাম যে অনিকেত, মানে ভাই, দামিনী, অংশু, ওরা কেমন আছে গো? অনেকদিন দেখা হয়নি ওদের সাথে। আসলে আমার পরিবারে তো আর কেউ নেই, আমার ভাই, দামিনী, অংশু, ওরাই আমার কাছে সব। জানো তো, আমার রণও চলে যাওয়ার পর থেকে আমি অংশুকে আমার নিজের ছেলের মতো করে মানুষ করেছি। আমি স্নেহে অন্ধ বলতে পারো। মানে কতবার এরকম হয়েছে জানো, যে অংশু আর শ্রেয়া ঝগড়া করেছে, হয়তো অংশুর দোষ, কিন্তু আমি শ্রেয়াকে বকেছি। আসলে আমি ভাইকে, দামিনীকে, অংশুকে, ওদেরকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি যে ওদের ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আর আমার না বিশ্বাস, জানো তো, আমার ভাই আমাদের ভালোর জন্য প্রাণও দিতে পারে। অনিকেত বাবুকে উনি যেভাবে ভরসা করেন, তাতে ওনার নামে এখনই সত্যিটা বলা সম্ভব নয়। বললে সেই ধাক্কা উনি সামলাতে পারবেন না। তবে অনিকেত বাবুকে আমায় নজরে নজরে রাখতে হবে, আর কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া চলবে না ওনাকে। চিন্তা নেই মামনি, এবার এই লড়াইয়ে আমরা সবাই তোমার পাশে আছি, আমরা সবটা ঠিক করে দেবো। চলো, এবার বাড়ি ফিরতে হবে তো। কিন্তু তুমি, আমি তো কোনোদিন ভাবিনি অদিতি যে তোমাকে আমি আবার ফিরে পাবো। অদিতি, ভেবেছিলাম এই দাতব্য চিকিৎসালয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো। অদিতি, বিশেষ করো এই ডালি খুব ছোটবেলায় আমাকে কথা দিয়েছিল অদিতি, যে ও তোমাকে সারা জীবন আগলে রাখবে। আমি যদি কখনো হারিয়ে যাই, ও ঠিক কোনো না কোনো দিন আমাকে খুঁজে বার করবে। সে কথাও রেখেছে অদিতি। কিন্তু কাকাই, আমি আজ তোমাদের কথা দিচ্ছি, তোমরা একসঙ্গে খুব ভালো থাকবে, শুধু একটু সময়ের অপেক্ষা। কিন্তু সোনামি, আমাদের ভালো থাকার রসদ আমাদের সন্তানই যে আমাদের কাছে নেই। চিন্তা করো না মামুনি, তোমাদের সন্তানকে আমি একদিন ঠিক ফিরিয়ে দেবো, শুধু আমাকে একটু সময় দাও। আর ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপনি যেভাবে পাশে ছিলেন, আপনি পাশে না থাকলে না, মানে আমি এভাবে অসম্ভবটাকে সম্ভব করতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কাকাই, তুমিও চিন্তা করো না,
আমি মাঝে মধ্যেই মামুনি আর ছোটনকে নিয়ে এখানে আসবো। আজ আসি। না ডালি দিদি, আমি ও বাড়ি যাবো না, তোমরা যাও। কিন্তু কেন ছোটন, মানে কেন যাবে না তুমি? আমায় তো মায়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখন তো মা সুস্থ হয়ে গেছে। মা জানে যে আমি মায়ের কেউ না। বাবু, বাবু, তোকে কাছে না পেলে নিজের সন্তানকে কাছে পাওয়ার কি আনন্দ, সেটা আমি কোনোদিনও বুঝতে পারতাম না বাবু। তুই এমন সময় আমার কাছে ছিলি যখন আমার কাছে আমার সন্তান বলে কিছু ছিল না রে। একবার যখন তুই আমাকে মা বলে ডেকেছিস, তখন কোনোদিনও তোকে আমি আমার থেকে দূরে পাঠাতে পারবো না। তুই সারাটা জীবন আমার কাছে আমার সন্তান হয়ে থাকবি বাবু, তোকে আমি কোনোদিনও দূরে পাঠাতে। বাবা